হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে কালকে 360 ডিগ্রি ওয়েবিনার আপডেট। তো এই সেশনটা কিন্তু অনেক লম্বা হয়েছিল। তো পুরো সেশনের মধ্যে থেকে মেজর যেগুলো পয়েন্ট আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। যেমন বাল্ক পে আউট কবে থেকে রিলিজ হচ্ছে, অ্যাশ বোম নিউজটা কবে রিলিজ হবে, আমাদের নতুন প্যাকেজ অটো কানেক্টের নতুন প্যাকেজ কবে থেকে যোগ হচ্ছে, নতুন প্রোডাক্ট কবে রিলিজ হচ্ছে, বাংলাদেশ ইস্যু নিয়ে কালকে কী বলা হয়েছিল, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা 360 ডিগ্রি ওয়েবিনার শুরু হয় এবং আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতোই কিন্তু মার্টি ডি গার্মো স্যার, রেড ফান স্যার এবং ক্রিস জনসন স্যারের বক্তব্য শুনি। বিশেষ করে রেড ফান স্যার বিগত 7 দিনে কী হয়ে গেছে সেগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেন। তারপরে আমরা দেখতে পাই বিভিন্ন রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বাররা যারা প্যানেলে উপস্থিত ছিলেন তারা কিন্তু তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করেন। এর মধ্যেই আমরা দেখতে পাই যে ডক্টর তারেক আনমিউট হন এবং তিনি জানান যে অল্প সময়ের জন্যই তিনি সময় নিচ্ছেন, কারণ তিনি বাইরে আছেন, অফিসে নেই, বাইরে নয়েজ আমাদের কারণে তিনি ভালোভাবে কথা বলতে পারবেন না। তারপরেও তিনি বলেন যে আমি আপনাদের মধ্যে ক্রিসমাস শুভেচ্ছা জানাতে এবং উদযাপন করার জন্য, আপনাদের সাথে খুশি ভাগাভাগি করার জন্য এসেছি। কালকেই আপনাদেরকে বলেছিলাম যে নিউজটা, সেটাই তিনি রিপিট করেন। তিনি বলেন বিগত 2 বছর ধরে আমি অনপ্যাসিভের সাথে কাজ করছি। আমি কোনো প্রতারক ব্যক্তি নয়, আর তার জন্য আমি কোনো কারণে আফসোস করি না। আমি খোলামেলা, আমি বাস্তবসম্মত কথা বলি। তারপর তিনি বলেন যে বর্তমানে আমরা মিশরে বিগ ডাটার অধীনে একটি বিশাল অনপ্যাসিভ প্রকল্পে কাজ করছি, যা আজকাল কিন্তু ভারত, মিশর এবং দুবাইয়ের মধ্যে 300 জনের সাথে কাজ করা হচ্ছে। এই প্রকল্পটির নাম কিন্তু ব্লু ওশান স্ট্র্যাটেজি, এটা কিন্তু তিনি জানান। এরপর তিনি বলেন যে আমরা এই মুহূর্তে বিগ ডাটা স্পেসে 3টি বড় কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করব। ডেটা জগতের সবথেকে ছোট কোম্পানিটি বর্তমানে বার্ষিক আয় কিন্তু $500 বিলিয়ন উপার্জন করে। তো সে কথা তিনি বলেন যে আমাদেরই কিন্তু আমাদের যখন এই কার্যটা সম্পাদন হবে, আমরাও কিন্তু এরকম মূল্যের একটা টার্নওভার করব, যেটা কোম্পানি অ্যাজ ইউজুয়াল আমাদের ফাউন্ডিং মেম্বারদের জন্য কিন্তু খুবই আমাদের জীবনের জন্য, আমাদের লাইফস্টাইলের জন্য, সমস্ত কিছুর জন্য কিন্তু আমরা খুবই উপকৃত হব যখন এটা শেষ হবে। তারপর তিনি বলেন যে আমি আমার লাইফে 25 বছর ধরে পরামর্শে আছি, অর্থাৎ উনি বিভিন্ন কোম্পানির অর্থনৈতিক ফাইন্যান্সিয়ালের পরামর্শ দান করেন। তিনি বলেন আছি, কিন্তু এই প্রথমবার 25 বছরে আমি অনুভব করছি যে কেন অনপ্যাসিভকে আক্রমণ করা হচ্ছে। আসলে অনপ্যাসিভের লক্ষ্য এবং অনপ্যাসিভের উদ্দেশ্য বা আমাদের মিশন আর ভিশন আসলে অন্যদের থেকে আলাদা, আর তার জন্যই তিনি 25 বছরে তার কর্মজীবনে প্রথম অনুভব করছে যে আমরা কেন এত বাধা ফেস করছি, কারণ আমাদের প্রথম উদ্দেশ্য হলো মানবতাবাদের উন্নয়ন। এবং তিনি বলেছেন যে আমরা আমাদের জন্য কাজ করছি না, আমরা আপনার জন্য কাজ করছি। অর্থাৎ আমাদের পুরো অনপ্যাসিভ আর্মিটি, আমাদের সিইও উনি বলছেন যে ওনারা কিন্তু নিজেদের জন্য কাজ করছেন না, আমাদের জন্য কাজ করছেন, ফাউন্ডিং মেম্বার বা মানবতাবাদের উন্নয়নে কাজ করছেন। আমরা সম্পূর্ণ আলাদা এবং আমরা অবশ্যই করে আমাদের উদ্দেশ্যকে হাসিল করব। তারপর আমরা আবারও দেখতে পাই যে আরও কিছু ফাউন্ডিং মেম্বার যারা প্যানেলে উপস্থিত ছিলেন, মোস্ট রেসপেক্টেড লিডাররা, তারা কথা বলেন। এরই মধ্যে মোহাম্মদ নাজ্জাল স্যারকে ডাকা হয়। মোহাম্মদ নাজ্জাল স্যার আসেন এবং সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানান এবং বড় দিনে আমাদের সবাইকে যেন আমাদের ক্রিসমাস ভালো হয় সেই উপলক্ষে তিনি কথা বলেন। এরপর তিনি বেশি দীর্ঘায়িত করেন না, শুধুই মাত্র আমাদেরকে ক্রিসমাস শুভেচ্ছা জানান এবং তিনি বলেন খুব ভালো লাগছে সবাইকে একই সাথে একই ফ্রেমে দেখতে পেয়ে। তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা মিস্টার অ্যাশকে আমরা আনমিউট হতে দেখি এবং মিস্টার অ্যাশ আসেন এবং তিনি বলেন আজকে এটা 360 ডিগ্রি হচ্ছে নাকি 3 মিলিয়ন হচ্ছে। অর্থাৎ তিনি বলেন যে 360 ডিগ্রি আজকে এত মানুষ, এত মিলন মেলা হচ্ছে, সেটাই তিনি বলেন। তারপর তিনি বলেন যে কালকের ওয়েবিনারটি খুব দুর্দান্ত ছিল। কালকের ওয়েবিনারটা আরবিয়ান ল্যাঙ্গুয়েজে হলেও সেখানে উপস্থিতি সংখ্যা বেশি ছিল ভারতের থেকে, আর তার জন্যই তিনি একটা উদ্যোগ নেন যে 24 ঘন্টার কম সময়ের মধ্যে আরও একটা ওয়েবিনার করা যাক এবং এটাকে বছরের র্যাপ আপ ওয়েবিনার বা ক্রিসমাসের
সেলিব্রেশনের আগে আমাদের একটা ছোটো মোটো সেলিব্রেশন ওয়েবিনার হিসাবে তিনি এটাকে আয়োজন করার কথা বলেন এবং তিনি বলেন আমি সবার কথা এতক্ষণ ধরে শুনতে পাইনি, কিন্তু কিছু জনের কথা শুনেছি, তার মধ্যে খুবই ভালো লেগেছে সুজি ম্যামের কথা, কারণ সুজি ম্যাম খুব কনফিডেন্টের সাথে বলেন যে আমি জানি, তিনি খুব সুন্দরভাবে এত কনফিডেন্টলি বলে যে আমি জানি এবং আমি অনপ্যাসিভকে ভালোবাসি। অর্থাৎ তিনি এই শব্দটাই জোরালোভাবে যে আমি জানি, এটা একটা বিশ্বাসের শব্দ যে অনপ্যাসিভের সাথে যাই হয়ে যাক না কেন অনপ্যাসিভ তার জায়গা থেকে প্রুফ করে কিন্তু সফল হবে, সেই কথাটাই কিন্তু কোট করেন এবং খুবই ভালো লাগে মিস্টার অ্যাশেরও এই কথাটা। তারপর কিন্তু আমরা দেখতে পাই যে তিনি বলেন যে আমি পরবর্তীতে যখন ফ্রি থাকবো, যখন এটা রেকর্ডিং হচ্ছে আমি দেখে নেব যে এর আগে যাদেরকে আমি মিস করে গেছি তাদের কথাটা। তারপর তিনি বলেন কালকে ওয়েবিনারে পিটার আমাকে জিজ্ঞাসা করেছিল যে বিগত বছরে অর্থাৎ আমাদের এই যে বছরটা 2023 সাল একদম এন্ডিংয়ে দাঁড়িয়ে 2023 সাল যে আমাদের জন্য চ্যালেঞ্জের ছিল, সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আপনি যদি কিছু বলেন যে কী ধরনের চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হয়েছি। তখন মিস্টার অ্যাশ বলেন যে দেখুন এই বছরটা পুরোই গেল আমাদের নির্মাণ করার জন্য, পলিশ করার জন্য, তৈরি করার জন্য, বিভিন্নভাবে আমরা কমার্শিয়াল হয়েছি, রিয়েল টাইমে কী কী প্রবলেম হতে পারে সেগুলোকে আমরা ফেস করব। এক কথাতে বলতে গেলে এটা কিন্তু আমাদের মেরামত, তৈরি, নির্মাণ, পুনর্নির্মাণ, পলিশ এই সমস্ত প্রচুর সংখ্যক কাজে আমরা এখানে ব্যস্ত ছিলাম। কিন্তু আমরা বলতে পারি যে এত কিছুর পরেও কিন্তু এই বছরটাতে আমরা সাকসেস হয়েছি। তিনি বলেন নন প্যাসিভ আরও লক্ষণীয় 2023 সালে আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল, অর্থাৎ তিনি বলেন যে আমাদের যাত্রাপথে 2018 থেকে 2023-এর মধ্যে আমরা অনেকবার আপস অ্যান্ড ডাউনসের শিকার হয়েছি, সব থেকে বেশি আমরা কিন্তু শিকার হয়েছি 2023 সালে। প্রতিবারই আমরা চিন্তা করি যে এই চ্যালেঞ্জ সম্মুখীন হওয়ার, বাধা টিকিয়ে রাখার এবং কিন্তু আমরা সেখান থেকে খুব শক্তভাবেই কিন্তু সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করি। তারপর তিনি বলছেন যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যত চ্যালেঞ্জই আসুক না কেন সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্যগুলোকে ভাঙতে পারবে না। আসলে যার যত বেশি স্বপ্ন, যার যত বেশি লক্ষ্য, তাকে তত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই প্রসঙ্গে তিনি কিন্তু কালকে একটা উদাহরণও দেন যে যদি আপনি ছোট্ট কোনো পিঁপড়ের বানানো পাহাড়ের উপরে উঠতে যান তাহলে কিন্তু আপনাকে প্রস্তুতি হওয়ার দরকার নেই, কিন্তু যদি আপনি মাউন্ট এভারেস্ট চড়তে যান, এরকম বড় একটা পাহাড়ে আরোহী হতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রপার প্রিপারেশনের দরকার আছে। আমাদের সঙ্গেও ঠিক তাই হচ্ছে, বারংবার আমাদের মধ্যে বাধাবিঘ্ন আসছে এবং সমস্ত কিছু কাটিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর তিনি বলেন বাল্ক পে আউটের ব্যাপারে, যে বাল্ক পে আউটের আমরা কিন্তু ডিসেম্বরের মধ্যে কিছু কিছু ফাউন্ডিং মেম্বারদের পে আউট কিন্তু আমরা রিলিজ করে দেওয়ার ব্যবস্থা করছি যাতে তারা খুশি হন। কিন্তু জানুয়ারি মাসে আমাদের বাল্ক পে আউটটাকে রিলিজ করা হবে, 10 মিলিয়ন কিন্তু ডলার রিলিজ করা হবে। বাল্ক পে আউটটা কিন্তু জানুয়ারি মাসের মধ্যে রিলিজ করা হবে এবং ডিসেম্বর থাকতে থাকতেই কিছু পে আউট রিলিজ করার জন্য আমাদের ব্যাক হ্যান্ডে সেটাকে কিন্তু 100% চেষ্টা করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই কিছু পে আউট অনেকেই হয়তো পেয়ে যাবেন। এছাড়া তিনি বলেন যে আমরা একটা এডিট বাটন পেতে চলেছি উইথ ইন ভেরি শর্ট, যে যার মাধ্যমে আমরা পে আউটগুলো এডিট করতে পারবো। অর্থাৎ আপনি ক্রিপ্টোতে নিতে চাইলে নিতে পারবেন, ব্যাংকে অলরেডি আপনি প্রসেসিং করেছিলেন, বা আপনি অ্যাড অন করতে পারবেন। এই এডিট বাটনটা কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছে, সেটা কিন্তু এই উইকের মধ্যে যুক্ত হবে, সেটা দেখার জন্য তিনি বলেছেন। তারপর তিনি বলেছেন যে দেখুন এত সমস্যা আমরা দেখেছি, এই সমস্যাগুলোকে ফেস করেছি এবং আমি নিশ্চিন্তে বলতে পারি যে আমাদের কিন্তু নেক্সট যাত্রা 2 থেকে 3 গুণ স্পিডে বৃদ্ধি পাবে, কারণ আমরা আমাদের ভুলগুলো থেকে, আমরা আমাদের মিস্টেকগুলো থেকে শিখেছি। এরপর তিনি বলেন অ্যাশ বুম যেটা আছে সেটা কিন্তু আমার নভেম্বর মাসেই আপনাদের সামনে বলার কথা ছিল, বাট বলিনি, কারণ উপযুক্ত স্পেসের দরকার এটাকে বলার জন্য, সমস্ত কিছুকে আগে ঠিক হয়ে তা বলা দরকার। কারণ অ্যাশ বুম এমন একটা নিউজ যেটার মাধ্যমে কিন্তু একটা নতুন যাত্রা শুরু হবে, তো সেটা কিন্তু তিনি কালকেও বলেননি এবং তিনি বলেছেন পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত স্ট্যাবেল না হচ্ছে ততক্ষণ কিন্তু এই ব্যাপারে তিনি বলবেন না। এছাড়া তিনি বলেছেন যে আগামী 2 মাসের মধ্যে বা তারই কাছাকাছি সময়ে কিন্তু ও কানেক্টের আরও আপগ্রেড হবে প্রোডাক্টের এবং আরও আমরা নতুন প্যাকেজ সেখানে দেখতে পাবো।
এছাড়া নতুন কিছু প্রোডাক্টও কিন্তু মার্কেট প্লেসে রিলিজ করা হবে, সেটাও কিন্তু তিনি বলেছেন যে আগামী 2 মাসের মধ্যেই কিন্তু আমরা এগুলো দেখতে চলেছি। তিনি বলেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে আরেকটু ভালো বিষয় হলো বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আমরা কোনো হুমকিতে নেই এবং আমরা আত্মবিশ্বাসী যে এই যে পরিস্থিতিটা এটা কাটিয়ে বাংলাদেশে আবার ব্যবসা চালিয়ে যাব। মূল সমস্যাটি কয়েকজনের পক্ষে অর্থাৎ কতগুলো ফাউন্ডিং মেম্বারের মিথ্যে বিজ্ঞাপন এবং উচ্চ ইউএসডি মুদ্রার ব্যবহার করা, এবং সেই সমস্ত কিছুকে আমরা বর্তমানে কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলেছি। এবং তিনি বলেছেন যে দেখুন আমরা এর আগেও দেখেছি যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি অনুযায়ী সমাধানের জন্য আমরা ক্যাপচা ব্যবহার করেছি, অর্থ প্রদানের ক্ষেত্রে, পে আউটের ক্ষেত্রে আমরা ক্যাপচাকে দেখতে পাচ্ছি, যাতে করে কোনোভাবে কোনো বোর্ড ব্যবহার করে এভাবে আনএথিক্যাল প্র্যাকটিস যেন কেউ না করতে পারে। এবং কিন্তু আমরা নিবন্ধন ফর্মেও কিন্তু ক্যাপচাকে তাই ব্যবহার করেছি যাতে কেউ কোনো ভাবে আনএথিক্যাল প্র্যাকটিস করতে না পারে। তো এই ছিল মোটামুটি কালকের আপডেট। এবার তিনি বলেছেন যে আসন্ন বছরটি আমাদের কাছে কিন্তু ভীষণ স্থিতিশীল হবে এবং আসন্ন বছর কিন্তু কোনো আমাদের যে সিচুয়েশানটা আছে সেটা কিন্তু আমাদের এরকম আর থাকবে না, কারণ আমরা এই বছর থেকে অনেক শিক্ষা নিয়েছি। তিনি বলেন যে যত বড় স্বপ্ন এবং লক্ষ্য তত কঠিন এবং যুদ্ধ এবং জয় তত মধুর। তো সুতরাং তিনি বারংবারই বলেছেন যে এই 2023 সালে আমাদের যে এক্সপিরিয়েন্স হলো সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমরা যে শিক্ষা পেয়েছি সেটা কিন্তু আমাদের নেক্সট ইয়ারে আমাদের কিন্তু যাত্রাটাকে 2 গুণ 3 গুণ স্পিডে করার জন্যই কিন্তু আমরা কিন্তু সমস্ত সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। তো এই ছিল মোটামুটি কালকে আপডেট। এছাড়াও কিন্তু অনেক লিডাররা ছিলেন, তারা কিন্তু অনেক বক্তব্য রেখেছেন, সেগুলো আমরা অবশ্যই যারা সেখানে উপস্থিত ছিলাম তারা দেখেছি। এবং এছাড়া ব্যাক অফিসেও আপডেট আসবে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। এখন এই পর্যন্তই।